নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সোমনাথ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি অ্যাসাইনমেন্ট 2025 AC 21-এর সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর, অর্থাৎ দুটো সেটেরই তোমরা প্রশ্ন উত্তর পাবে। এখানে সেট 1-এর 10টি প্রশ্ন, সেট 2-এর 10টি প্রশ্ন। ভিডিও তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা বিএ সেকেন্ড ইয়ার এবং পলিটিক্যাল সায়েন্স অনার্স রয়েছে, তোমাদের পেপারগুলোর অ্যাসাইনমেন্ট আমাদের দেখো এখানে উপরে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা সংগ্রহ করতে পারো। আমাদের উত্তরগুলো বা নোটগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা নোট কিন্তু এইভাবেই আমাদের রেডি করা রয়েছে, ঠিক আছে। কোন কোন পেপারগুলো পাবে দেখো, CCPS 05, 06, 07, 08, 09, 010 এবং AC 11 এবং 21, এই 8টা পেপার তোমরা কিন্তু আমাদের কাছে পেতে পারো। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। তো চলো আমরা এবারটির উত্তরগুলো শুরু করি। চলো একে দেখে প্রশ্ন দেখো। বার্থোলোমিউ ব্রিংম্যানের দৃষ্টিভঙ্গি অনুসারে সমালোচনামূলক প্রতিক্রিয়া জানতে 3টি গোপনীয়তা রয়েছে। সেগুলি হলো কি? 1 দেখো অনুকরণ, 2 দক্ষতা সহকারে হস্তচালন, 3 হচ্ছে ব্যাখ্যা। 2 নম্বর প্রশ্ন দেখো, কোনটি নিয়ম মেনে একটি ভালো বিষয়বস্তু বিকাশের চাবিকাঠি নয়? লিখবে সংরেখন। 3 দেখো দ্রুত পঠনের উপকারিতা উল্লেখ করুন। লিখো দ্রুত পাঠ করার সক্ষমতা আনয়নে ব্যবহৃত একটি কৌশল। 4 দেখো দ্রুত পঠন কি? লিখবে এটি দ্রুত পড়ার ক্ষমতা উন্নয়ন করতে হয়। 5 দেখো আত্মমর্যাদাবোধ বলতে কি বোঝায়? লিখবে এটি নিজের যোগ্যতা বা সক্ষমতার প্রতি আস্থা। 6 উচ্চ শিক্ষার সংস্কার কল্পে একটি যথার্থ ও গুণগত সুপারিশ দেওয়া হয়েছিল। যিনি ইউজিসির কার্যকারী টিমের প্রধান ছিলেন তিনি হলেন, লিখবে প্রফেসর জসপাল, একজন নির্বাহী চেয়ারম্যান। 7 দাগের প্রশ্ন দেখো, সংক্ষিপ্তকরণ যা নিয়ম দ্বারা সচেতন করা হয় না সেটি হলো কোনটি? লিখবে প্রশ্ন জিজ্ঞাসা করা। 8 ভালো হাতের লেখা মূলত প্রতিফলিত করে, লিখবে লেখকের ব্যক্তিত্ব, শৃঙ্খলা ও স্পষ্টতায়। 9 দেখো একটি প্রবন্ধ লেখার মৌলিক কাঠামো কোনটি নয়? লিখবে একটি যুক্তিসঙ্গতভাবে পরিষ্কার উদ্দেশ্য পরিবেশন করা। 10 দেখো সাধারণভাবে বিষয়বস্তুর লেখার ক্রম নিম্নলিখিত ধাপে জড়িত, যা হলো প্রাক লেখা, খসড়া, সংশোধন, সম্পাদনা, চূড়ান্ত রূপ। 11 অঙ্কন বিষয়ক জ্ঞান কোনটিতে ব্যবহৃত হয় না? লিখবে নজর তালিকা। 12 একটি প্রবন্ধের মৌলিক কাঠামোর ক্রম বলতে যা বোঝায় তা হলো, লিখবে উপক্রমিকা, মুখ্য বিষয় আর সিদ্ধান্ত। 13 দেখে নাও আত্মমর্যাদার সমার্থক শব্দটি কি? লিখবে আত্মসম্মান। 14 নম্বরের প্রশ্ন, ভালো হাতের লেখার প্রথম ধাপটি হলে, লিখবে অক্ষর গঠন। 15 দেখো সাধারণ অর্থে বিষয়বস্তু লেখার প্রক্রিয়া কোনটি নয়? লিখবে ব্যবধান বাড়ানো, স্পেসিং। 16 কে স্পর্শকাতর কোড ব্রেইল আবিষ্কার করেন? অন্ধ এবং দৃষ্টিহীনদের জন্য 1928 খ্রিস্টাব্দে লুই ব্রেইল। প্রশ্ন, প্রফেসর জাসপাল এবং তার টিম কোন স্তরের ক্ষেত্রে শিক্ষার সুপারিশ করেছেন? উচ্চ শিক্ষার সংস্কার ও পুনরুজ্জীবনের ওপর। 18 দেখো সাক্ষরতা কি? লিখবে পড়া ও লেখার দক্ষতা। 19 দেখে নাও NIEPA কি? লিখবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হলো ভারতের নয়াদিল্লিতে অবস্থিত একটি গবেষণা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়। 20 দেখো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো পড়ার দক্ষতা বিকাশে সাহায্য করার উপায়গুলি অন্তর্ভুক্ত নয় কোনটি? লিখবে যোগাযোগে পড়া ব্যবহার করতে নিরুৎসাহিত করা আবশ্যক। তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।